গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আবার ক্যামেরাটা অন করলাম। আজকে রবিবার, গতকাল ছিল জামাই ষষ্ঠী, বাট এবছর মানে ষষ্ঠীর দিন আমাদের মায়ের কাছে যাওয়া হয়নি। সবার আগে আমার নিজের প্রচুর কাজ ছিল, বিভিন্ন রকম কোলাবোরেশন ভিডিও, তাছাড়া ঘরের কাজ। আবার ছেলে গতকাল গেল মেঘালয় চেরাপুঞ্জি ঘুরতে, তো ওর বিকেলে বেরোনো ছিল, তো সেই জন্য গতকাল আর যাওয়া হয়নি। আজকে যাব, সেটাও বিকেলে। আজকে দুপুরে যাব মাসির বাড়ি ষষ্ঠী করতে। মাসুতো বোন আসবে, মানে টুম্পা আসবে, আমরা দুজন এখান থেকে যাব। তারপর আবার সন্ধেবেলা মায়ের কাছে যাব, ওখানে দিদিও আসবে, আমিও যাব, আবার টুম্পাও যাবে। তো আজকে 3 বোনের প্রথমবার মায়ের কাছে গিয়ে জামাই ষষ্ঠী হবে। আগে দুপুরে মাসির বাড়ি গিয়ে ষষ্ঠী করে নেব, খাওয়া দাওয়াটা হবে। সকালবেলা উঠে জিরে, মৌরি, মেথি আর জোয়ান ভেজানো জলটা আমি রোজ খাই, সেটা খেয়ে নিলাম। অনেকে আমার এই ছাঁকনিটার কথা জানতে চেয়েছেন যে এটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি বহুদিন আগে, আজ থেকে 5-6 বছর আগে বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরতে গেছিলাম। তখন ওই শুশুনিয়া পাহাড়ের নিচে কিছু দোকান ছিল, সেই সময় আমি ওখান থেকে 10 টাকা দিয়ে এরকম দুটো ছাঁকনি নিয়ে এসেছিলাম। তো সেই দুটো আমার কাছে আছে। আর এই গ্লাসটার কথা বর্ণালী জানতে চেয়েছে যে এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা কিছু একটার সাথে আমি ফ্রি পেয়েছিলাম, তো সেখান থেকে পেয়েছি। এই ছাঁকনিটার কথা অনেকে জানতে চায়, সত্যি ভীষণ ভালো। 10 টাকা দিয়ে আমি কিনে এনেছি। এখন দেখি অনলাইনে এটার দাম 100 টাকার কাছাকাছি। টুম্পা মাংস বানিয়ে আনবে, আর আমার দায়িত্বে পড়েছে ঝুরি আলু ভাজা বানানোর। বিকেলবেলা মায়ের কাছে যে যাব, মোটামুটি সবটা রান্নাই আমি করে নিয়ে যাব। মায়ের পক্ষে এই গরমে এত রান্না বান্না করা একেবারেই সম্ভব নয়। আর দিদি বলছিল যে দিদি কিছু করবে, আমি বললাম থাক, তোকে আর করতে হবে না, কারণ ওরও ভীষণ গরম। একদম 5th ফ্লোরে, পুরো ছাদের হিটটা নামে, ভীষণ কষ্ট ওর পক্ষে করা সম্ভব নয়। তাই আমি বললাম আমি রান্না বান্না করে নিয়ে যাব, তোদের অত চিন্তা ভাবনা করতে হবে না। এখন যাব একটু বাজারে, হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, সে কখন উঠবে জানি না। উঠুক, যদি ও বাজারে যায় ভালো, না হলে আমি যাব, কারণ পিয়া এখনও আসেনি। পিয়া এলে হাজব্যান্ড বাড়িতে আছে, কোনো অসুবিধা নেই। আমি এই জিরে আর মৌরি মেথি ভেজানো জলটাকে বাজার চলে যাব। আজকে একটা জিনিস দেখাই। আমি এই যে প্রত্যেক দিন জিরে, মৌরি, মেথি ভিজিয়ে জলটা খাই না, তো সেই জলটা খাওয়ার পর কখনো কখনো আমি গুঁড়ো করে নিয়ে তারপর জলটা খাই, মানে জিরে, মৌরি, মেথি এগুলো। আবার কখনো কখনো যদি গুঁড়োটা ফুরিয়ে যায়, তাহলে ওইভাবে রাত্রে ভিজিয়ে রাখি, তারপরে খাই। আর ভেজানো ওই যে জিরে, মৌরি, মেথি দানাগুলো থাকে, সেগুলোকে আমি এরকম টবের মধ্যে ফেলে দিই। তো তাতে কি হয়, এরকম সুন্দর ছোট ছোট গাছ বেরোয়। আর এই গাছগুলো আমি স্যালাডে ইউজ করি, তারপরে রান্নার শেষেও অনেক সময় ইউজ করি। ভীষণ ভালো লাগে, সুন্দর একটা গন্ধ। এই যে দেখুন, এটা মৌরি থেকে গাছটা বেরিয়েছে। চিয়া সিডসেরও এরকম মাইক্রোগ্রেন আর কি আমি তৈরি করেছি, যেরকম মেথি মৌরির মাইক্রোগ্রেন তৈরি করেছি, ঠিক সেরকম দেখাবো। চিয়া সিডসের মাইক্রোগ্রেনটা আমি কেটে কেটে একদম ছোট করে ফেলেছি। ওগুলো স্যালাডের কাজে ভীষণ ভালো ইউজ হয়। কিছু কিছু জোয়ান গাছও আছে এর মধ্যে, ছোট ছোট জোয়ান গাছ। এই যে জোয়ানের থেকে বেরিয়েছে ছোট ছোট এগুলো।
একসাথে যেহেতু থাকে সেই জন্য আমি একসাথেই ওই টবের মধ্যে ফেলে দিই। বাজার থেকে ফিরে আমার ছানাপোনাদের বের করে দিলাম, আর এখন রান্না করব। এখন আর বাজারে গিয়ে আমি ফোন বের করে ভিডিও টিডিও কিছু করি না, কারণ ফোনটা হারানোর পর থেকে, যদিও ফিরে পেয়েছি, অবশ্যই রেসিপি স্যার হেল্প করেছিলেন বলে, তো তাই আর ফোন ব্যাগ থেকে বাজারে গিয়ে আমি একদম বের করি না। বাজার থেকে ফিরে এসে এই মাছ টাছ যদি নিয়ে আসা হয় না, তাহলে একটা মানে অনেকক্ষণ সময় লেগে যায় আবার সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ফ্রিজে তুলতে। সবই হচ্ছে সারাদিনের বিভিন্ন রকম পর্ব, আর এই পর্বগুলোর মধ্যে যেমন মানে বাজারে যাওয়া একটা পর্ব, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটানো একটা পর্ব, মাংস কাটানো একটা পর্ব, তারপর সেগুলো বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা বক্সে করে ফ্রিজে তোলা একটা পর্ব, তারপর সবজি যদি আনি সেগুলো করা একটা পর্ব, মানে সবই পর্ব, তারপর রান্না বান্না একটা পর্ব, পর্ব সর্বক্ষণ চলতে থাকে আর কি। যেহেতু মার কাছে যাব, তাই অল্প অল্প করে মায়ের জন্য একটু মাছ নিয়ে এলাম। আর এই প্লাস্টিকগুলো যদি এখনই ফেলে দিই, যারা হাউসকিপিং আছে, কুড়ানিতে যারা আসে, তাহলে আর সারাদিন ধরে এই প্লাস্টিকগুলো পড়ে থাকবে না। পমফ্রেট, পার্শে, পাবদা, ভেটকি, আর মাছ, আর এর মধ্যে আছে কাচকি মাছ। মাছ ধোয়ার পর্ব শেষ হলো। এবারে আচ্ছা, সেও আওয়াজ দিয়ে দিয়েছে যে মাছ ধোয়া শেষ হলো। এবারে আগে মাছগুলোকে ফ্রিজে তুলবো, তুলে তারপরে রান্না শুরু করব। আজকে সাবু, আম, কলা দিয়ে ওই মাখাও বলতে পারেন, আবার কি বলবো, এখন তো সব ম্যাঙ্গো সাগু এরকম অনেক রকম নাম টাম দেখছি ইনস্টাতে, কিন্তু আমাদের ছোটবেলায় তো এগুলো রোজকার খাবার ছিল। আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে দেব কলা, যদিও তখন এত কিছু দেওয়া হতো না। এর মধ্যে আমি একটু ছোট ছোট টুকরো করে কলা কেটে দিয়ে দিচ্ছি। চিয়া সিডস ভিজিয়ে রাখি আমি মোটামুটি সব সময়, ভিজিয়ে ফ্রিজে রেখে দিই। আর এর মধ্যে দেব বড় দানা সাবু, আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের খাবার সাবু। অল্প একটু সাবু দিলাম, সাবুটা খুব বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। এর মধ্যে দেব একটু পাম্পকিন সিডস, এটা তো খাওয়া ভীষণই ভালো, আমি এই সিডসগুলো অল্প অল্প করে দিই। আর দেব সানফ্লাওয়ার সিডস,
কাজুর টুকরো দিলাম, আর দেবো দুধ। আমারটাতে আমি চিনি দেবো না, এটা মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমার জন্য আলাদা করে তুলে নেব। আর হাজব্যান্ডের মধ্যে মানে ওর বাটিতে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো চিনি। চিনি না দিলেও হয়, কিন্তু সে তো চিনি ছাড়া খায় না, আমি চিনি ছাড়াই খাই, আমার চিনি ছাড়াই ভালো লাগে। আম মিষ্টি, কলা মিষ্টি, আবার কিসে লাগে চিনি। আর একটু পাতলা করা যায় দুধ দিয়ে, আর একটু দুধ দেব। এই সাবু মাখা খেতে কে কে পছন্দ করেন? যদিও এরকম গোটা গোটা মানে আমের টুকরো দেখা যাবে এরকম নয়, বেশ সন্দেশ দিয়ে, নারকোল দিয়ে, আম কলা ভালো করে চটকে মেখেই আমরা খাই, কিন্তু এখন এইভাবে খাওয়া হয়। আমার হাজব্যান্ড অবশ্য সমস্ত মাখা চটকানো খাবার দাবার খেতে পছন্দ করে না, এরকম গোটা গোটা থাকবে সেটাই খেতে ভালোবাসে। আমার ছেলেকে আমি সেরেলাক বা বাইরের কোনো বেবি ফুড কিন্তু খাওয়াইনি, ওকে আমি ছোট থেকে সাবু খাইয়েছি। জলখাবার বানানোর আগে ইলিশ মাছের লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে রেখেছিলাম। আর ইলিশ মাছ রান্না করাটা তো সব থেকে সহজ, সব থেকে কম সময় লাগে। এর মতন সহজ রান্না আর নেই, মানে মাছ রান্নার মধ্যে। যদিও চিংড়ি মাছ রান্না করতেও সময় কম লাগে। একটু কালো জিরে ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা, গ্যাসটা বন্ধ করে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। প্যানটা তো ভালোই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো। সেদিনও রেসিপিটা দিয়েছি, কবে যেন, জামা ষষ্ঠীর আগের দিন, মানে শুক্রবার মনে হয়। একটু হলুদ গুঁড়ো দিলাম। গ্যাসটা এই কারণেই বন্ধ করে দিলাম যাতে পুড়ে না যায়। এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, এতে পুড়ে যাবে না। জল দিয়ে দিচ্ছি। আর আমি ইলিশ মাছ কাঁচাই রান্না করি। আমার জামাইবাবু অবশ্য কাঁচা মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমি রান্না করলে খেয়ে নেয়, কিছু বলে না। এবারে গ্যাসের ফ্লেমটা জ্বালালাম, জল দেব, একটু মাছগুলো সেদ্ধ হোক, ফুটে যাক। তারপরে এখানে সর্ষেটা বাটা আছে, সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর দূরে এত কালো মেঘ, হোক একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে বেশ ভালো লাগে। কি তুমি চলে এসছো? চলে এসছো? না আজকে তোমাকে দেখাবো না, না আমি পাগল। ও আচ্ছা আচ্ছা, দুজনকেই নিতে হবে, দুজনকেই নিতে হবে। আচ্ছা আচ্ছা, পাগো আর পাগি দুজনকেই নিতে হবে। হুম হুম, আমার অন্যকেও ছোটকেও নিতে হবে। চলো এবার রান্না করি আমি। ইলিশ মাছ জাস্ট 5 থেকে 7 মিনিটে রান্নার মাছ, যদি না ভাজতে হয়। একটা সাইড সেদ্ধ হয়ে গেছে, আর একটা সাইড উল্টে দিচ্ছি।
সর্ষে পোস্ত বাটাটা, পোস্ত না সরি, সর্ষে আর একটু নারকোল বাটা ছিল সেটা দিয়ে দিলাম, আর ফ্রিজে যে মাছটা আছে সেটা দিয়ে মিশিয়ে দেবো। সেটাকে এখন বের করছি না, সেটাকে রাত্রে যখন গরম করা হবে মার বাড়িতে তখন একবারে গরম করে মিশিয়ে দেবো। যদিও এখনো একবার গরম করে নেওয়া যায়, কিন্তু আমার মনে হয় সেটাকে আর বিরক্ত করা উচিত নয়। এবারে একটু ঝুরি আলু ভাজা প্রিপারেশনটা করব, অল্প একটু চিকেন করব। চিকেনও একটু রান্না করা আছে, তবে 12 জনের হবে না। ব্যাস, আমার ইলিশ মাছ রান্না কিন্তু রেডি। গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দেবো, আর দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর একবার একটু একটা দুটো পিস উল্টে দিচ্ছি। মাংসে আবার আলু না দিলে জামাইবাবুর ভালো লাগে না, তাই দিদি বললো মোনা মাংসে একটু আলু দিই। রোহিত আলু খেতে পছন্দ করে। আবার আমাদের মহারানী মানে টুম্পানির জন্য চিকেন বিরিয়ানি বানিয়ে নেবো, একটু চিকেন বানানো আছে, তো সেটা দিয়ে চিকেন বিরিয়ানি বানিয়ে নেবো। চালটা ধুয়ে দিচ্ছি, আর এই আলু দিয়ে এখানে সেদ্ধ করে নেবো, ওই বিরিয়ানির মধ্যে মিশিয়ে দেবো। মানে আবারও বোঝা মিলে বিরিয়ানি। আমার রান্না হচ্ছে বোঝা মিলে রান্না। কিছুটা চিকেন করা আছে, টুম্পা বললো যে ও তো মাটন বানিয়ে আনবে, মিনি আবার মাটন তো খায় না, তো তার জন্য এখন নিয়ে যাবো একটু চিকেন কষা, ভাত দিয়ে খেয়ে নেবে। রাতের জন্য বিরিয়ানি নিয়ে গেলেও হয়, ভীষণ লাফিয়ে লাফিয়ে খাবে। আমি হচ্ছি শর্টকাট রান্নার মাস্টার, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এ অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু করবে। বেরেস্তা যেমন ভেজে রেখে দিই বাড়িতে, পেঁয়াজ কষাতে বেশি সময় লাগে না। আর যদি ভাজা পেঁয়াজ দিয়ে আমি এখন রান্না করতে যেতাম না, তাহলে তো মোটামুটি আরো বেশিক্ষণ সময় লাগতো। এই জন্য বেরেস্তাটা না আমি ভেজে রেখে দিই। চিকেন কষা আমার কমপ্লিট, বিরিয়ানির জন্য প্রিপারেশনও আমার কমপ্লিট। জাস্ট বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো, আর আলুগুলোকে এবারে গ্রেট করবো। গ্রেট করে বিরিয়ানির মধ্যে আলুগুলোকে গ্রেট করবো ঝুরি ভাজার জন্য। মানে বিরিয়ানি বলতে বলতে ভুলেই গেছি যে আলু ভাজাও যে করতে হবে। এই বিরিয়ানি তো আমার বাবারও ভীষণ ভীষণ পছন্দ। যেই আরেকজন যে শুনলো বিরিয়ানি হবে আমার ঘরের জন্য, ও বিরিয়ানি বানাচ্ছে, তারও মুখে একটু হাসি ফিরে এলো আর কি। আর আমি সব থেকে বেশি মিস করছি আমার ছেলেটাকে, তার এই সমস্ত পছন্দের খাবার। যাকে সে বন্ধুদের সাথে ঘুরতে গেছে, এনজয় করছে। আর চিকেনের এই এক্সট্রা যে গ্রেভিটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। একদম সিম্পল করে চিকেন বানানো ছিল, আমার এরকম বানানো থাকে, কারণ বাড়িতে একজন স্বাস্থ্য সচেতন মানুষ আছে না আমার, তো সেই জন্য আমাকে বানিয়ে রাখতে হয়। বিরিয়ানি বসিয়ে দিয়েছি, লো হিটে হচ্ছে, আর এদিকে আমার চিকেন কষাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চিকেন কষা কমপ্লিট। একটু জল দেব, একটু,
জল দিয়ে, মানে গরম জল দেবো, গরম জল দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলেই ব্যাস। আসলে বাবা তো খেতে পারে না বেশি শক্ত চিকেন, সেই জন্য আমাকে একটু নরম করে করতে হচ্ছে। এর মধ্যে আবার তাদের জন্য কিনোয়া সেদ্ধ করে দিলাম। তারা এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছিল, ছোলা খাবো না, ছোলা খেয়েছি খাবো না, কোনো শাক পাতা খাবো না, কিনোয়া কাল খেয়েছি, আজ আবার যেহেতু সেদ্ধ করে দিয়েছি তাই আজকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। মানে এত নখরা তাদের নখরার শেষ নেই। এইটুকু রয়েছে, এইটুকু কিনোয়া আমি খেয়ে নিই। কেউ একজন আমার থেকে জানতে চেয়েছিলেন যে কিনোয়া কেমন দেখতে হয়। এই যে ওই পাখির দানার মতন, এই যে এটা হচ্ছে কিনোয়া। এটা খাওয়া কিন্তু আমাদেরও ভীষণ ভালো, ভীষণ উপকারী। কিনোয়ার খিচুড়ি খুব ভালো হয়। আমি মেন চ্যানেলে একদিন চিকেন বিরিয়ানি কমপ্লিট, মাছ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চিকেন কষাও কমপ্লিট। এখন আলু ভাজাটা ভাজছি। এই আলু ভাজাটা ভাজতেই অনেক সময় লেগে যায়, অনেক। মানে এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজা ভাজতে যে কি বলবো। আলু ভাজাটা ভাজলেই হয়ে যাবে। হাজবেন্ডের বিরিয়ানি টেস্ট করাও হয়ে গেছে। বাইরের ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, কিন্তু তবুও গরম যেন কমছে না। আর এদের মারামারিও আজকে থামছে না, পাগো আর পাগির অসম্ভব মারামারি। মানে দুজনে হাতে হাত ধরবে, ধরে ঝুলে ঝুলে মারামারি। সে মারামারি করবার আবার একটা আলাদা স্টাইল আছে, দারুণ। ওরকম মারামারি আমি আগে করতে দেখিনি, এখন এটা রিসেন্ট স্টার্ট করেছে। আলু ভাজাটা কেটে ভালো করে ধুয়ে না, আমি এরকম কাপড়ের পোটলা বেঁধে নিই, মানে পোটলার মধ্যে করে এক্সট্রা জলটা ভালো করে চিপে ঝরিয়ে নিই। তাহলে কি হয়, আর তেলের মধ্যে দিলে চড়চড় করে ফাটে না। একদম ভর্তি ভর্তি খুব শক্ত করে জলটাকে চিপে বের করে দিলে ভালো হয়। ও এঠো তো ধরবে না, মাছ এঠো তো। জামাই এসছে, জামাই দেখি এটা মিষ্টি ঘটনা। বাবা রে বাবা, কি কি দিয়েছে জামাইয়ের থালা। বাবা জামাইয়ের থালায় তো অনেক কিছু। ওরে বাবা রে বাবা, প্লেটে তোলা আছে। হ্যাঁ বিশাল আয়োজন। ধন্যবাদ। পায়া দি প্রণাম করি। এটার উপর অনেকের নজর আছে কিন্তু। তুমি জামাইকে দিয়ে দিলে না, ওই যে কি যেন কি সব দেয়, ছাটের জল। আচ্ছা ও তোমাদের এই বাড়িতে নেই? আচ্ছা আচ্ছা, ও আমার মার আছে, সে আবার করে। পটল ভাজা তুলে ফেল একখানা। বেগুন ভাজা বুঝে উঠতে পারছে না কোনটা পটল কোনটা বেগুন। কোনটা খাবো আমি সেটাই ভাবছি। না আমি সব খাবো, এইগুলি আমার খেতে ভালো লাগে বেশ। ব্যাস শাকটা দিয়ে প্রথম শুরু তো। অ্যাপেটাইজার দেন। রাতে আবার মিষ্টি কুমড়ো ডাটা চচ্চড়ি, কে কোনটা মাখিয়ে নিচ্ছে? শাকের মধ্যে মাখাচ্ছে ওইটা। এই এখনো খেতে শিখিসনি? রোহিত না,
রোহিত না সুমিত, তাই তো? সুমিত খেতে শেখেনি, বোঝাই যাচ্ছে। এটা আমার বিশ্বাস তুই খারকুল পাতা খাসনি? খেয়েছি বা আমি জানি না সেদিন পাতা নিয়ে গেছিল তো। ওইটা না খারকুল পাতায় তিতো লাগছে। বেটে কি ভাজতে হয় হ্যাঁ, একটু বেটে নাড়তে হয়, দারুণ লাগে। আচ্ছা, তো বুড়ি মানুষটা রান্না করলো কিরকম খাচ্ছ? কেউ তো দুই জামাইয়ের এক জামাইও মাথা নিচু করে খেয়েই চলেছে। আর মাংসটা কেমন হয়েছে? খুব ভালো স্বাদ মাংসটা অসাধারণ। জামাই ষষ্ঠী মাংসের কাছে মাছ কোথায় লাগে? যা যা মাংস আর মাছে তো পার্থক্য আছে। না না, আর ওদের কাছে মাংস আমি রাক্ষস নই। এই রাতে খাওয়ার জন্য পেটের জায়গা রাখিস তোরা? রাতে কি লুচি খাবি রোহিত? না, ইলিশ মাছও আছে। ইলিশ মাছ আছে আর মাংস। আমি চিকেন করেছি, মাটন করিনি। চিকেন দিয়ে খাবো, ইলিশ মাছ খাবো না, পাগল। ইলিশ মাছ খাবি না? একটা খাস। তুমি ওটা নিয়ে যাও, আমি আসছি। বাড়ি এসে আবার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে তারপরে এবার যাচ্ছি। ডেজার্টও একটু বানাবো, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিলাম। এখানে আম আছে, দুধ আছে, চিয়া পুডিং বানাবো, কলা নিয়েছি, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। কেউ এরকম ভাবে পুষ্পাঞ্জলি দেওয়ার মতো খায়, আমি এনাকেই দেখলাম। মোয়া খাচ্ছে না, পুষ্পাঞ্জলি দিচ্ছে। দেখ, এইখানেই আমাদের সেই প্রথম প্রথম যখন জামাই ষষ্ঠী হতো, সেই জামাই ষষ্ঠীতে সেই ফলার মেখে দিত না মা, বাবা, চিড়ে মুরগি, দই, আম, কলা সব মেখে দিত। আবার কাঁঠাল আনা হতো বড় সড়ো একটা, না তারপরেও খেয়ে মাংস টাংস খেত। আখাও রতনদার মতো এক্সারসাইজ করছে। ষাটের জল সবাইকে একসঙ্গে 60-এর জল দেওয়া হচ্ছে। আমি তো 60-এর জল পেলাম না। আমাকে কি ও পাখা দিয়ে 60-এর জল পড়লো না। বাড়িতে আম নেই, তোমার 60-এর জলের সেই আম কোথায় গেল? আছে, সব আছে, বাবাকেও দিয়ে দিল 60-এর জল। বাবার গেছে গেছে নিয়ে যেত ঝুড়ি ভরে সব নিয়ে, গছ পাতা এ পাতা, সাথে সাথে আমিও যেতাম। শুধু খাওয়া দাওয়াটাই আছে, শুধু খাওয়া দাওয়া বাড়িতে রান্না না, ঘুরতে চলো। হোটেলে চলে যাও, সবাই মিলে একটা get together খেয়ে দিয়ে চলো। হয়ে গেল, সব টাকা দিয়ে দেয়, gift দেওয়া, ওইটা হচ্ছে বিষয়। Gift তো তার কোনো হাতে হাতে দেয় না, gift তো digital করে দিয়েছে। Voucher, না টাকা নিজেরা কিনে নিও। নিজেরা কিনে নিও পছন্দ মতো। সবই এখন আর্টিফিশিয়াল শর্টকাট ব্যাপার। সকাল থেকে জামাই ষষ্ঠীর অনেক আয়োজন, অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া, গল্প আড্ডা সব কিছুই হলো।
এবার আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে তারপরে সকলে যে যার বাড়ি ফিরছি। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চেষ্টা করব এইরকম আরও সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভালো থাকবেন সবাই।